তো আজকে নিয়ে চলে এসেছি বর্তমান যুগের জনপ্রিয় আর সব থেকে ফেমাস হান্ডি মাটন বিরিয়ানি। আমরা সাধারণত জানি বিরিয়ানি বানানো মানে খুব একটা কঠিন কাজ আর ঝামেলা, কিন্তু আজকের এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ তোমরা যদি দেখেন তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বিরিয়ানি বানানো মাস্টার হয়ে যাবেন। তো চলো ঝটপট শুরু করে দিই। তো সবার প্রথমে মাটন বিরিয়ানি বানানোর জন্য নিয়ে হচ্ছে না ফ্রেশ মাটনের পিচ, আর প্রত্যেকটা মাটনের পিচের ওজন মিনিমাম 80 থেকে 90 গ্রাম। এবারে মাটন গিলাক কিছু মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সবার প্রথমে দেব পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদার রস, রসুনের রস, লঙ্কার গুঁড়া, টক দই, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়া আর দিদিম তেল। এবার সব উপকরণ গুলাই ভালো করে মাখিয়ে নিব। এবার যে হাঁড়ির মধ্যে আমরা বিরিয়ানিটা দমে বসাবো সেই হাঁড়িতে কিন্তু প্রথমে মাটনটা হচ্ছে রান্না করে নিব। এবার দিয়ে দিব ম্যারিনেট করা মাটন, আর সঙ্গে দিব হচ্ছে মশলা ধোয়া জল, আর একই সঙ্গে দিব কয়েক পিস আলু। এতে কিন্তু মাটনও বেশ ভালোভাবে সেদ্ধ হবে আর আলুও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হবে। দিয়ে দিব এবার ঢাকা। মাংস আর আলু কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবার কিন্তু নামাই নিব। আর একই সাথে বিরিয়ানি চাল সেদ্ধ করার জন্য উনুনত কড়াই বসাই দিব। এবার ওই জলের মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 চামচ নুন, দিয়ে দিব হচ্ছে দারচিনি, এলাচ আর লবঙ্গ, লেবুর রস আর সাদা তেল। এবার দিয়ে দিব হচ্ছে ভিজাই থোয়া বাসমতি চাল। বিরিয়ানির জন্য বাসমতি চাল কিন্তু 80% একদম সেদ্ধ হয়ে গেলে এবার ডাইরেক্ট এখান থেকে ওঠাই এনে হাঁড়ির মধ্যে লেয়ার সাজা নিব। এবার ভাতগুলা ভালোভাবে চারিদিকে ছড়াই দিব। এবার উপর থেকে দিয়ে দিব আবারও হচ্ছে মাটন আর আলুর পিচ, আর উপর থেকে দিয়ে দিব অল্প করে হচ্ছে বিরিয়ানি মশলা, আর দিব উপর থেকে ঘি। এবার উপর লেয়ারে দিয়ে দিব বিরিয়ানি রাইস। আবারও কিন্তু ভাতগুলা ভালো করে অনেক চারিদিকে ছড়াই দিব বিরিয়ানি মশলা, ঘি, এবার সবার শেষে দিব কেশর ঘোলা দুধ, এর মধ্যে একে গোলাপ জল আর কেওড়া জল আর মিঠা আতর। এবার দিয়ে দিব উপর থেকে ছড়াই। এবার দিয়ে দিব হচ্ছে ঢাকা। এবার এই কম আঁচের মধ্যে মিনিমাম 40 মিনিট দমে বসায় থুই দিব। বিরিয়ানি হাঁড়ি 40 মিনিট ধরে আমরা কিন্তু দমে বসায় থুই দিয়ানো। এবার নামাই নিব। এবার ঢাকনাটা খুলে দেখিব। এবার বিরিয়ানি খান আমরা কাটিওনে দেখিব।
ও কি সুন্দর ঝরঝরা একদম হয়ে বিরিয়ানিটা দেখিয়ান, একদম ঝরঝরা, কি সুন্দর বিরিয়ানিটা হইয়া। কত সহজে আমরা তৈরি করি নিল একদম দোকানের মতন সুস্বাদু বিরিয়ানি, কত সহজে। এইভাবে কিন্তু তোমরা ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই এই বিরিয়ানি কিন্তু বানায় নিবা পারবেন। একদম বড় বড় আলুর পিস, আর এই যে হচ্ছে মাটনের পিস, একদম বড় বড় মাটনের পিস। বিশাল বড় একটা আলুর পিস, মাটনের পিস, তো এবার এই হান্ডি মাটন বিরিয়ানি ট্রাই করার পালা। একদম দুর্দান্ত হয় বন্ধুগুলা, একদম দোকানের থেকেও বেশি টেস্টি, ন্যাচারাল একদম। তো বন্ধুরা, তোমরাও যদি বাড়িতেই বিরিয়ানি বানানোর মাস্টার হওয়া চান, এই ভিডিওটা একদমই মিস করবে না, কারণ এই ভিডিওটা A to Z প্রসেস ভালোভাবে বোঝানো আছে। তাহলে তোমরাও কিন্তু বাড়িতে একদম সহজভাবে বানাবো পারেন। আর আজকের এই মাটন বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়, দারুণ, একদম মনের মতন টেস্ট। তো অবশ্যই ট্রাই করবেন একবার।